বর্ষা শুরু মানেই কচুর নানান রকমের রেসিপি বানানোর জন্য আমিও একদমই প্রস্তুত। তাই আজকে আমি বানাচ্ছি কচুর একটি অসাধারণ রেসিপি। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছের শুটকি দিয়ে এই কচুরলতি রেসিপি। কচুরলতিগুলো পরিষ্কার করে নেওয়াটা একটুখানি চাপের, তাই এগুলোকে প্রথমে আমি একদম ঝটপট করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছের শুটকি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি বানাতে পারবেন। তাহলে চলুন এবারে ঝটপট করে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর একটুখানি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে ও শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, সাথে আছে লঙ্কা, আর দিয়ে দিয়েছি থেতো করে রসুন। আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি করেন তাহলে কিন্তু চিংড়ি মাছগুলোকে আগে ভেজে তুলে নেবেন, তারপরে এই ফোড়নটা করে তারপরে কচুটা দেবেন। কিন্তু আমি এখানে যেহেতু চিংড়ি মাছের শুটকিটা দিয়ে করব, তার জন্য আমি পেঁয়াজ লঙ্কাগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি সেই চিংড়ি মাছের শুটকিটাকে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে কিন্তু ভেজে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে ভেজে নেব। অনবরত কিন্তু এভাবে নাড়াতে থাকবেন, নয়তো চিংড়ি মাছগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তাই এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে দেখুন চিংড়ি মাছ আর লঙ্কা পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কচুরলতিটাকে দিয়ে দিলাম। কচুটাকে কিন্তু খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে, নয়তো গলার মধ্যে কিন্তু খুব বেশি করে খুসখুস করতে থাকবে। তার জন্য কচুটাকে যত ভালো করে ভেজে নেবেন তত কিন্তু কচুটা খেতে খুব ভালো লাগবে। কচুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি জিরে বাটা, আদা আর একটুখানি দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন কচুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে ভেজে ভেজে কষিয়ে নিলে কিন্তু কচুটা খুব ভালো করে রেডি হয়ে যায়। এখানে কিন্তু আর কোনো রকমের জল দেওয়া যাবে না। আর একটুখানি আমি কিন্তু দিয়ে দিয়েছি লেবু। আপনারাও এখানে একটুখানি লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদমই কচুটা গলার মধ্যে ধরে না। কচুটা আমার একদম রেডি হয়ে গেছে আর এটাকে এখন আমি তুলে নিচ্ছি। কচুর এই লতি রেসিপিটি কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আপনারাও কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন।